বিসিবির বাইরে অপেক্ষায় অ্যাম্বুলেন্স, এক ব্যক্তি ধরে ধরে মেহেদী মিরাজকে নিয়ে আসছেন সেই অ্যাম্বুলেন্সের দিকে। আর বাংলাদেশের অধিনায়ক অ্যাম্বুলেন্সে ওঠার পরপরই কোনো কালক্ষেপণ না করে তাকে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ার হসপিটালে। প্রথমবারের মতো মাইটি অজিদের ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ, খুশির উপলক্ষ। তবে এর মাঝেও মিরাজের অবস্থা এনেছে শঙ্কারও উপলক্ষ। বাংলাদেশ যখন প্রায় জয়ের দ্বারপ্রান্তে ছিল, ঠিক তখনই মেহেদী মিরাজের মাথায় এসে লাগে একটা বল। নাথান এলিসের করা ওই বাউন্সার মূলত আঘাত করেছিল তার হেলমেটে। এরপর থেকেই বেশ অনেকটা লম্বা সময় খেলা বন্ধ থেকেছে। মিরাজকে মাঠেই সেবা শুশ্রূষা নিতে হয়েছে। এক পর্যায়ে মাঠে প্রবেশ করাতে হয়েছে স্ট্রেচারও। অবস্থা এমন হয়েছিল যে মিরাজকে তখনই মাঠ ছাড়তেও হতে পারত। তবে শেষ পর্যন্ত মিরাজ আবারও খেলা চালিয়ে গেছেন, এমনকি ছক্কা মেরেই বাংলাদেশকে উইনিং লাইন পার করিয়েছেন। সিরিজ জয়ের পরেই আফটার ম্যাচ প্রেজেন্টেশনে মিরাজেরই আসার কথা ছিল বাংলাদেশের অধিনায়ক হিসেবে, যদিও তখন দেখা যায় ভিন্ন চিত্র। মিরাজের জায়গায় কথা বলতে আসেন টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি এসে জানান মিরাজ রয়েছেন অবজারভেশনে, আজকের রাতটা তাকে এই পর্যবেক্ষণেই থাকতে হবে। একই সাথে তখনই তিনি জানিয়েছিলেন মিরাজকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালেও নেওয়া হতে পারে। পরবর্তীতে সংশ্লিষ্টরা সেই সিদ্ধান্তই নিয়েছে, মিরাজকে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে। মিরাজকে হাসপাতালে নেয়ার পর জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান তার আপডেট জানিয়েছেন। হাসপাতালে নেয়ার পরপরই প্রয়োজনীয় স্ক্যান করানো হবে মিরাজের, আর তাকে থাকতে হবে 24 ঘন্টার পর্যবেক্ষণে। তারপরেই জানা যাবে পরবর্তী করণীয়। আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজের একটা কনকাশনের মতন হয়েছিল, তো আমরা ওইখানে অ্যাসেস করার পরে ও খেলাটা কন্টিনিউ করে আসে। তো তথাপি আমরা খেলার পরবর্তীতে ওকে আবার এভার কেয়ার হসপিটালে পাঠিয়েছি যে অবজারভেশনের বাকি সাইনগুলি অ্যাসেস করার জন্য এবং স্ক্যানগুলি করার জন্য। তো ও এখন 24 আওয়ার্স অবজারভেশনে থাকবে, তার পরবর্তী আপডেট আমরা আফটার 24 আওয়ার্স দিতে পারবো। কারণ কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। যদিও আফটার ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত জানিয়েছিলেন ওই মুহূর্তে মিরাজের অবস্থা ঠিকই ছিল। তবে বিসিবি অবলম্বন করতে চেয়েছে সতর্কতার পন্থা, তাকে হাসপাতালে পাঠানো। যেমনটা দেখা গেছে আর যেমনটা জানা গেছে, মিরাজ বিপদ মুক্তই আছেন। দেশবাসী এবং সকল ভক্ত, অনুরাগী ও দেশবাসীর এখন একটাই চাওয়া, মিরাজ সুস্থ স্বাভাবিক থাকুন। সমস্ত শঙ্কা, তাকে ঘিরে সমস্ত শঙ্কা কেটে যাক। দ্রুতই আবার তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার জন্য তিনি মাঠে ফিরুন। মিরাজের জন্য ক্রিক ফ্রেন্সি পরিবারেরও শুভ কামনা।